আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, যদি আমি আল্লাহকে রব বলে মেনে নাও, এটার উপরে যদি অটল অবিচল থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার জন্য বন্ধু পাঠাবো। আল্লাহ বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বলে আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? চলবে? তাহলে একটু সাউন্ড দিয়ে, আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে, পারবো না ইনশাআল্লাহ? বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে, যদি আমি আল্লাহকে রব বলে মেনে নাও, এটার উপরে যদি অটল থাকতে পারো বান্দা, আমি আল্লাহ তোমার কাছে বন্ধু হিসেবে ফেরেশতা নাজিল করব। সুবহানাল্লাহ। লাভ কি ফেরেশতা আসলে? প্রশ্ন আছে না নাই বান্দা? ফেরেশতা আসলে আমার লাভ কি? আল্লাহ বলে, রব্বুল আলামিন আপনাকে আমাকে লক্ষ্য করে বলে, বান্দা, আমি ফেরেশতা পাঠানোর পরে এই ফেরেশতাদের ভূমিকা থাকবে এমন, ফেরেশতারা এসে আপনাকে বলবে, আল্লাহ তাখাফু, ও বান্দা ভয় পেও না। সুবহানাল্লাহ। ওয়ালা তাহজানু, দুঃখ পেও না, কষ্ট নিও না, তোমার সমস্যা সমাধানের জন্য আমি বন্ধু ফেরেশতা তোমার সাথে আছি। তাহলে আল্লাহকে রব বলে যদি কেউ স্বীকার করে, ওটার উপরে যদি অটল অবিচল থাকে, আল্লাহ বলে, আমি তোমার জন্য অবশ্যই ফেরেশতা পাঠাবো। তারা সে কি বলে, যে বন্ধু ভয় পেও না, চিন্তিত হইও না, আমরা তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। যদি মনে করেন আপনাদের এখানকার যে একজন এমপি আছে, যদি এমপি কোন ভাইস্তারে বলে, ভাইস্তা আমি তোর সাথে আছি, এতটুকু যদি বলে, ভাইস্তার কেরামতি এলাকার মানুষ দেখবে কি দেখবে না? কথা কয় না, দেখবে কি দেখবে না? এর পা তখন মাটিতে পড়ে না, আছে না নাই? আর যদি আল্লাহর ফেরেশতা আপনাকে আমাকে বলে, বন্ধু হিসেবে আল্লাহ তোমার কাছে পাঠিয়েছে, তোমার কোনো চিন্তা নাই, দুঃখ নাই, অবশ্যই সমস্যায় পড়লে আমরা তোমার সাথী হব। সুবহানাল্লাহ। কোথায় সহযোগিতা করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সুবহানাল্লাহ। এই বন্ধুগুলো, এই বন্ধু নামক ফেরেশতা তোমাকে সাহায্য করবে দুনিয়া এবং আখিরাতে। সুবহানাল্লাহ। কয় সুবহানাল্লাহ। মুফাসসিরিন কেরাম এখানে ব্যাখ্যা করেছেন, একজন মানুষ যখন দুনিয়াতে আল্লাহকে রব বলে স্বীকার করে নেবে আর এই কথার উপরে অটল অবিচল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন 3 জায়গায় ওই বান্দার জন্য ফেরেশতা দিয়ে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতা সহযোগিতা করবে বললাম, আল্লাহ বলে কয় জায়গায় সহযোগিতা করবে? আস্তে বলবো না, কয় জায়গায়? আর জোরে বলি, মুসলমান, কয় জায়গায়? 3 জায়গায় সহযোগিতা করবে। নাম্বার 1, আল্লাহ বলে, যখন তোমার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে তখন আমি ফেরেশতা দিয়ে সহযোগিতা করব। সুবহানাল্লাহ। 2 নাম্বার, যখন তুমি বান্দা কবরবাসী হয়ে যাবে, কবরে তোমাকে রাখা হবে, তখন আমি ফেরেশতা দিয়ে সহযোগিতা করব। আর নাম্বার 3 হলো, যখন হাসরের ময়দানে মুসিবতে পড়ে যাবে, এই মুহূর্তে আমি আল্লাহ বন্ধু ফেরেশতা পাঠিয়ে সহযোগিতা করব। সুবহানাল্লাহ। এই কয় জায়গায় পাঠাবে বুঝলাম, সহযোগিতা করার ব্যাপারে বুঝলাম, কিভাবে সহযোগিতা করব জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দার যখন দুনিয়ার সফর শেষ হয়ে যাবে, মৃত্যু যখন তার সামনে হাজির হয়ে যাবে, আমার ফেরেশতা মালাকুল মাউত যখন তার সামনে হাজির হয়ে যাবে, হাদিসের মধ্যে জানা যায়, যখন কোন ব্যক্তি মৃত্যুর সময় হয়ে যায়, মালাকুল মাউতের দর্শন হয়ে যায়, ওই লোকটা ভয়ে কাঁপতে থাকে। ভয়ে কি করতে থাকে? কাঁপতে থাকে, কম্পিত হয়ে যায়। এই মুহূর্তে আল্লাহ বলে, যে ব্যক্তিটা দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে রব বলে স্বীকার করে ওটার উপরে অটল অবিচল ছিল, ও বান্দা, তোমার জন্য তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। সুবহানাল্লাহ। এই মুহূর্তে তোমার কাছে ফেরেশতা পাঠানো হবে। হঠাৎ করে লোকটি যখন মালাকুল মাউতকে দেখতে পাবে, মালাকুল মাউত তার সামনে হাজির। এই মুহূর্তে কিছু ফেরেশতাও তার সামনে হাজির হয়ে যাবে।
মালাকুল মাউত তার কাছে প্রশ্ন করতে যাবে, এমন সময় ওই ফেরেশতাগুলো বলবে লা তাখাফু ওয়া লা তাহজানু, ও বন্ধু, আমরা বন্ধু হিসেবে বন্ধুর সহযোগিতা করতে এসেছি, তুমি কোনো ভয় পেও না, চিন্তা করো না, আমরা সাথে আছি। সুবহানাল্লাহ। ওই ফেরেশতাগুলো তখন মালাকুল মাউতকে লক্ষ্য করে বলবে, তুমি কি জানো এই লোকটা দুনিয়াতে আল্লাহকে রব বলে মেনে নিয়েছিল, ওটার উপরে অটল থাকতে যে মাঝে মধ্যে মামলা খেয়েছে, হামলার শিকার হয়েছে। এই লোকগুলো আল্লাহকে রব বলে মানতে যে কত মানুষের কাছে ক্রিটিসাইজ হয়েছে, অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। তুমি কি জানো এই লোকটা নানান কষ্টের সম্মুখীন হয়ে এই পর্যন্ত হাজির হয়েছে। এই মুহূর্তে আর যাই হোক তার সাথে বেয়াদবি চলবে না, সম্মানসূচক আচরণ করো। সুবহানাল্লাহ। ফেরেশতা মালাকুল মাউত তখন ওই লোকটির জন্য নরম হয়ে যাবে, যেমন নরম হয়ে যাবে আল্লাহ কোরআনে কোট করিয়া দেয়। মালাকুল মাউত তখন ওই ব্যক্তিকে লক্ষ্য করে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। সুবহানাল্লাহ। ফেরেশতা মালাকুল মাউত তখন ওই লোককে লক্ষ্য করে বলবে, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, ওই রবের সন্তুষ্ট চিত্তে তুমি সুন্দরভাবে বেরিয়ে এসো রবের দিকে, যেই রব আজকের দিনে তোমার প্রতি রাজি। ফেরেশতা তখন কি বলবে, যেই রব তোমার প্রতি আজকের দিনে রাজি, ওই রবের দিকে তুমি সুন্দরভাবে সন্তুষ্ট খুশি মনে বেরিয়ে আসো। বলি সুবহানাল্লাহ। এই আল্লাহকে রব বলে স্বীকার করো। অটল থাকা ব্যক্তির রুহটি যখন কবজ করা হয়ে যাবে রে বাবা, জান্নাত থেকে একটা সবুজ রঙের রুমাল তার জন্য হাজির হয়ে যাবে। রুহটিকে সুন্দর করে কভারিং করা হবে। ওই ফেরেশতাগুলো তখন বলবে, বান্দা তুমি এখন খুশি তো? আল্লাহ বলে, শুধু এইখানেই তোমার সহযোগিতা করে আমি রব সমাপ্ত ঘোষণা করব না। এখনো দুইটি জায়গায়, ভয়ঙ্কর জায়গায় আমি রব তোমাকে ফেরেশতা বন্ধু দিয়ে সহযোগিতা করব। আপনার আমার প্রতিবেশীরা যখন সুন্দর করে গোসল দিয়ে দিবে, সুন্দর একটা পোশাক পরিহিত করে যখন আপনাকে আমাকে কবরে রাখা হবে, ডাইনে মাটি বামে মাটি, ওপরে মাটি নিচে মাটি, চতুর্দিকে অন্ধকার আর অন্ধকার, এমন অন্ধকারাচ্ছিন্ন জায়গা। বান্দা দুনিয়ার জীবনে একা একা রাস্তায় বের হতো না, রাত্র যখন গভীর থাকতো, নানান ভয় আছে না নাই? এই বান্দা এইরকম অন্ধকার কবরের মধ্যে বন্ধু সাথী দরকার আছে না নাই? যদি একজন বন্ধু হয়ে যায় তাহলে সব থেকে ওই বান্দার জন্য ভালো হয়ে যায়। ঠিক কিনা বলে? জন্য কবি কবির ভাষায় বলে, আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি। ঠিক কিনা? আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, থেকো প্রভু এ জীবনে, থেকো প্রভু এ জীবনে, হয়ে চির সাথী আসবে গহীন রাতি। জীবন নদীর দুকুল জুড়ে আসলে আমার ঈশা, থাকবে না আর দু চোখে হাই একটু আলোর দিশা। জীবন নদীর দুকুল জুড়ে আসলে আমার ঈশা, থাকবে না আর দু চোখে হাই একটু আলোর দিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি থেকো বাতি
আসবে গহীন রাতি বলেন আমার যখন পোড়াবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি আমার আমার বলে যখন কাউকে পাবো না সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা আখির আলো নিভে যেদিন মনে আলো দিয়ে ঠিক না বলেন আখির আলো নিভে যেদিন মনে আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে সেদিন আমার অন্ধ ঘরে তুমি থেকো বাতি আসবে গহীন রাতি আমার যখন পোড়াবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ এ জীবনে থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি চিল্লাই বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে ঘোষণা করে এই অন্ধকার কবরের মধ্যে যখন তুমি একা একা শায়িত থাকবে স্বজনরা যখন দাফনটা করিয়া এক কদম করে বাড়ির দিকে রওনা করবে আর সেই মুহূর্তে তার কাছে আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা হাজির হয়ে যাবে সুবহানাল্লাহ এই দুইজন ফেরেশতা কেন হাজির হলো এই দুইজন ফেরেশতার বক্তব্য হলো দুনিয়াতে একটা নির্দিষ্ট সময় তুমি হায়াত পেয়েছিলে এই সময়ের ভিতরে তিনটা অবস্থায় তোমার জীবন পালিত হয়েছে এখন ওই তিনটা ভূমিকায় আমরা জানতে এসেছি তোমার অবস্থান কেমন ছিল দুইজন ফেরেশতা আসার পরে যখন এই লোকটিকে শোয়ানো থেকে বসায় দেবে তখন লোকটা চিন্তিত হয়ে যাবে মৃত্যুর সময় তো বন্ধু পেয়েছিলাম সহযোগিতা হয়েছে এই মুহূর্তে যদি একটু বন্ধু পাইতাম বড় দড় করে ভয় লাগে ডাইনে বামে তাকাইবে কেউ নাই পিছনের দিকে পায়ের শব্দ পেয়ে তাকায় দেখবে একটা দল বন্ধু তার জন্য হাজির এই ফেরেশতাগুলো হাজির হয়ে যাবে দুইজন ফেরেশতা তখন প্রশ্ন করবে তোমরা কারা তোমাদেরকে ইতিপূর্বে দেখি নাই তোমরা কারা বলো লোকগুলো তখন বলবে এই লোকটা দুনিয়াতে আল্লাহকে রব বলে স্বীকার করার পরে ওই কথার উপরে প্রতিষ্ঠিত থেকেছিল এই জন্য আল্লাহ বন্ধু রূপে তার কাছে পাঠিয়েছে বন্ধু হয়ে বন্ধুর সহযোগিতা করতে হাজির সুবহানাল্লাহ ওই ফেরেশতাগুলো বলবে ফেরেশতা শোনো এই লোকটার সাথে খবরদার কোন রকম বেয়াদবি করবে না সম্মান সূচক আচরণ করবে কারণ আমরা তার জীবদ্দশায় যা ঘটেছে নিয়ে হাজির হয়েছে তারা বলবে ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা সুবহানাল্লাহ এই জীবনের প্রত্যেকটা বিষয় ছোট ছোট বিষয়গুলো বড় বড় বিষয়গুলো প্রত্যেকটা বিষয় এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা আছে মিলায় নাও লোকটি প্রকৃতপক্ষে আল্লাহই বিশ্বাসী ছিল সুবহানাল্লাহ ফেরেশতারা সুন্দর করে খাতাটা দেখবে তার এই আমলনামা দেখে তারা খুশি হয়ে যাবে কিন্তু এতেই তারা ক্ষান্ত নাই বলবে নিয়ম অনুসারে প্রত্যেকটা কবরস্থ ব্যক্তিদেরকে তিনটা প্রশ্ন আমরা তার জবান থেকে প্রশ্নের উত্তর চাই সুবহানাল্লাহ তখন ওই বান্দা ওই বন্ধুদের দিকে লক্ষ্য করবে তখন বন্ধু হয়ে বন্ধু ফেরেশতারা বলবে আল্লাহ তাখাফু ভয় পেও না ওয়ালা তাহজানু
চিন্তা করো না, আমরা বললাম তো সাথে আছি। সুবহানাল্লাহ। তখন প্রথম প্রশ্ন করবে মান রব্বুকা। সুবহানাল্লাহ। প্রথম প্রশ্ন করবে মান রব্বুকা। দুনিয়াতে আইন মেনেছিলে কার? কার হুকুমে তোমার গোটা জীবন পরিচালিত হয়েছে বলো? কার হুকুমে তোমার জীবন পরিচালিত হয়েছে বলো? লোকটি তখন স্মরণ করবে আল্লাহকে রব বলে স্বীকার করে ওটার উপরে থাকতে যে কত লাঞ্ছিত হয়েছি, এই রবকে আমি কেমন করে ভুলি। লোকটির জবান দিয়ে তখন বেরিয়ে যাবে রব্বি আল্লাহ, আমার রব হলো একমাত্র শুধুমাত্র আল্লাহ। আমার রবকে, আপনার রবকে, আর বলে কন্যা আল্লাহ। আল্লাহ বলে সে যখন ঘোষণা করবে দুইজন ফেরেশতা তার কথা শুনে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলবে প্রথম প্রশ্নে আমরা খুশি হলাম, কিন্তু নিয়ম অনুসারে আরো দুইটা প্রশ্ন রয়ে গেল। দুইটা প্রশ্ন জানার দরকার আছে না নাই? এই দ্বিতীয় প্রশ্ন নেওয়ার জন্য দুইজন ফেরেশতা তৈরি হয়ে যাবে। তখন বলবে আমার দিন, তুমি কোন দলের লোক? কি বলবে? তুমি কোন দলের লোক? দল মানে দিন, দিন মানে ইসলাম। আল্লাহ বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে মনোনীত দিন হলো শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইসলাম, অন্য কোনো সুযোগ না। বলে তুমি কোন দলের লোক? আপনি সেদিন জানতে পারবেন আপনি কোন দলের লোক যদি আপনি ইসলামটারে পরিপূর্ণভাবে ওই রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা পদক্ষেপে যদি আপনার ভূমিকা ইসলাম অনুসারে হয়ে যায়, সেদিন আপনি বলবেন দ্বীনুল ইসলাম, আমার দিন হলো ইসলাম। সুবহানাল্লাহ। প্রশ্ন কয়? দুই নম্বর প্রশ্ন বলবে তুমি কোন দলের লোক? আমার অনেক বন্ধুরা বড় কষ্ট লাগে, তারা বলে হুজুর আপনিও শেষ পর্যন্ত রাজনীতি করেন। ও ভাই, আমার কথা না, আল্লাহ বলে তুমি কোন দলের লোক, তাহলে আমি কি বলবো? আমার কিছু বলার আছে? কিছু বলার আছে? ফেরেশতা তখন বলবে তুমি কোন দলের লোক? লোকটি যদি প্রকৃতপক্ষে আল্লাহকে রব বলে মেনে নিয়ে থাকে, ওটার উপরে যদি জীবন পরিচালনা করে, সে জবান দিয়ে বের হয়ে যাবে দ্বীনুল ইসলাম। বলি সুবহানাল্লাহ। দুই নম্বর প্রশ্ন তখন দুইজন ফেরেশতা ছুড়ে দেবে ওয়ামান নবিয়্যুক, তোমার দলের নেতা কে ছিল? কি বলবে? তোমার দলের নেতা কে ছিল? কথাটা আপনাদের কাছে নতুন মনে হচ্ছে? কি বলবে? তোমার দলের নেতা কে ছিল? আপনি ভালো জানেন, আপনার দলের নেতাকে আমার বলা লাগবে না। সেদিন নেতা হিসেবে যাকে আপনি দুনিয়াতে মানবেন, এই নেতা আপনার পাশে থাকুক, আর যদি পাশে না থাকে খবরদার এই নেতার ত্রিসীমানাও যাবে না। এমন নেতার পাশে যাবে না যেই নেতা বিপদে পালাই দিয়ে কর্মীদের নিজে পালায়। এমন নেতার পক্ষে থাকতে হবে যে নেতা হাসরের ময়দানে তোমার জন্য সিজদায় পড়ে কাঁদবে। রবকে তোমার দিন কি তোমার রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। ঠিক না? রবকে তোমার দিন কি তোমার রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, প্রস্তুতি নাও সেই জবাবের লাগি। কোরআন পড়ো, হাদিস পড়ো, জীবন গড়ো ইসলামের পর থাকি। ঠিক না? প্রস্তুতি নাও সেই জবাবের লাগি। কোরআন পড়ো, হাদিস পড়ো, জীবন গড়ো ইসলামের পর থাকি।
যেদিন তোমার নবী বিনে, যেদিন তোমার নবী বিনে সঙ্গে কেউ মিলিবে না। রবকে তোমার দিন কি তোমার রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, ঠিক কিনা বলে? রাসূল বিনে সেদিন সুপারিশ পাওয়া যাবে কি? এই জন্য ফেরেশতার প্রশ্ন হলো, তোমার নেতা কে ছিল? যদি লোকটি রাসূলুল্লাহ সুন্নাহকে অনুসরণ করে থাকে, তার দেখানো সুন্নাহ যদি চোয়ালের মধ্যে থাকে, তার রেখে দেওয়া সুন্নাহ যদি তার দেহে থাকে, তার দেখানো সুন্নাহ যদি পরিবারে বাস্তবিত হয়, রাষ্ট্রে বাস্তবিত হয়, তাহলে ওই বান্দার জবান দিয়ে বেড়ে যাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বর মৃত্যুর সময়, আর দুই নম্বর যখন কবরে আপনি অসহায়ভাবে একা একা উপস্থিত থাকবেন, এই মুহূর্তে প্রশ্ন উত্তরে আল্লাহ বন্ধু দিয়ে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছে, এটার উপরে ওটা বিশাল থেকেছে, আল্লাহ বলে আমি ওই ব্যক্তির জন্য হাসরের ময়দানেও বন্ধু ফেরেশতা দিয়ে সহযোগিতা করব। সুবহানাল্লাহ। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যায়, মানুষ ফেরেশতা সকল মাখলুকাতকে একত্রিত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, এমন একটা সময় উপস্থিত হয়ে যাবে, সকল রূহ সকল মানুষ সেদিন একত্রিত হবে, ফেরেশতাও একত্রিত হয়ে যাবে। এমন মুহূর্তে কেউ একবারের জন্য কথা বলার সাহস করবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে সুযোগ দিবেন, সে ব্যতীত অন্য কেউ কথা বলার শক্তি রাখবে না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উপস্থিত জনতাদেরকে লক্ষ্য করে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, বলো বলো আজকের দিনের রাজত্ব কার? কেউ কোনো সাহস নাই কথা বলার। যদি সুযোগ আসে তবু বলবে, যদি সুযোগ না আসে একবারের জন্য সাহস করবে না। এমন অবস্থাতে নিস্তব্ধ জনপদকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, আজকের দিনের রাজত্ব শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ তাআলার, অন্য কারো নয়। আল্লাহ কাউকে সেই সময় সুযোগ দেবে না, যাকে সুযোগ দেবে সেই শুধু কথা বলার সাহস করবে। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল রয়েছে, তাদের অনুসারী রয়েছে, প্রত্যেকেই সেদিন উপস্থিত থাকবে, কেউ কথা বলার সাহস করবে না। ও বন্ধু, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনি। এমন মুহূর্তে আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। দুনিয়াতে যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছে, আর এই কথার উপরে জীবন প্রাণ দিয়ে বিশ্বাস করে অটল থেকেছে, কোন রকম অন্যায়ের সাথে নিজেকে মিশাই নাই, বরঞ্চ অন্যায়ের প্রতিবাদ করে নিজেকে নিয়োজিত রেখেছে, এমন ব্যক্তিদেরকে লক্ষ্য করে আল্লাহ বলে, এই কঠিন হাসরের ময়দানে আমি তোমার জন্য বন্ধু ফেরেশতা পাঠাবো। সুবহানাল্লাহ। এই নিস্তব্ধ জনপদের মধ্যে প্রত্যেকেই কেউ কথা বলার শক্তি পাইল না। এমন মুহূর্তে এই মুমিন বান্দাটি ডাইনে বামে চতুর্দিকে তাকাইবে, কারণ তার সামনে সূর্যের কিরণটা খুবই নিকটে, প্রচন্ড উত্তপ্ত গরম, কোনো বাতাস নাই, ঠান্ডা হাওয়া নাই। এমন পরিবেশে দাঁড়াইতে বড় কষ্ট, ছটফট করতে থাকবে মানুষগুলো। এমন মুহূর্তে আল্লাহ বলে,
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহু আকবার। আমি তোমার জন্য ফেরেশতা পাঠাবো, সারিবদ্ধভাবে পিছে দাঁড়িয়ে যাবে। তাদের বক্তব্য, বন্ধু আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও বন্ধু দুঃখ পেও না, কষ্ট নিও না, আমরা তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। নবী আমার বলে ওই বান্দার তখন ওই ফেরেশতারা তাদের ডানার উপরে ছড় করে নিয়ে একটা সুরক্ষিত এলাকায় নিয়ে হাজির হবে। সুবহানাল্লাহ। সুরক্ষিত একটা এলাকায় নিয়ে হাজির হবে। আরশে মুআল্লার নিচে অনেকগুলো বিশেষ অতিথিদের জন্য চেয়ার রাখা হবে। যেই চেয়ারের দাম পৃথিবীর সব কিছু যদি হিসাব করা হয় তার এক চুল পরিমাণ হবে না। সুবহানাল্লাহ। এই লোকটা দুনিয়ায় ছিল চাষি, দিন আনে দিন খায়। এই লোকটাও যদি আল্লাহকে রব বলে স্বীকার করার পরে ওটার উপরে অটল থাকে, আল্লাহ বলে আমার ওই ফেরেশতারা তাকে একই সম্মানে সম্মানিত করে ওই আরশের মহল্লার নিচে যে চেয়ারগুলো রয়েছে ওই চেয়ারের মধ্যে তাকে বসার সুযোগ দেবে।